হ্যালো স্টুডেন্ট, এলবিটি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওর মাধ্যমে 2026-এ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশ বিষয়ে আরেকটা নতুন কোশ্চেন পেপার এই ভিডিওতে সম্পূর্ণ উত্তর সহ বিস্তারিত আলোচনা করা হবে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রত্যেককে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। চতুর্থ শ্রেণী ইতিমধ্যে আমি অন্য সাবজেক্টের উপরে সাজেশন দিয়েছি। যারা এখনো পর্যন্ত দেখোনি, এই ভিডিওতে প্লেলিস্ট অথবা লিঙ্ক থাকবে, এছাড়া অন্য ক্লাসের সাজেশন পেয়ে যাবে, প্রত্যেকে চেক আউট করে নেবে। পূর্ণমান থাকবে 20, সময় পাবে 40 মিনিটের। একের দাগের সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। এখানে হাফ নাম্বার করে পাবে, 4টির জন্য 2 নাম্বার রয়েছে। একের গতে বাঘের ডোরা কাটা দাগ আছে সৌন্দর্যের জন্য, না মানুষকে ভয় দেখানোর জন্য, না নিজেকে বাঁচানোর জন্য? নিজেকে বাঁচানোর জন্য। ক্ষতে গাছ শ্বাসক্রিয়ার সময় বাতাস থেকে গ্রহণ করে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড না নাইট্রোজেন? হবে কার্বন ডাই অক্সাইড। গতে শির দ্বারা আছে তবু গুটিয়ে থাকতে পারে কেঁচো, কেন্ন না সাপ? উত্তর হবে সাপ। ঘতে ভিজে কাপড় সহজে শুকাতে চায় না বর্ষাকালে, হেমন্তকালে না শীতকালে? বর্ষাকালে ভিজে কাপড় শুকাতে চায় না। 2 থেকে শূন্যস্থান পূরণ করো। হাফ নাম্বার করে রয়েছে। 2 এর গতে পদার্থের কটি অবস্থা? পদার্থের 3টি অবস্থা থাকে। ঘতে ড্যাশ এর শরীরের ভিতরে বাতাস ভরা থলি থাকে? পাখিদের শরীরের ভিতরে বাতাস ভরা থলি থাকে। গতে পদার্থের ভর মাপা হয় বাটখারা দিয়ে। ঘতে লালা গ্রন্থি থেকে বেরোয় লালা রস। 3 থেকে বাম দিকের সঙ্গে ডান দিক মিলাও। 1 নম্বর করে থাকবে। বাম দিকে রয়েছে জলের নিচে জন্মানো গাছ, এটা হবে পদ্ম। ঘতে পাহাড়ি জায়গার গাছ, এটা পাইন গাছ হবে। ঘতে শুকনো মাটিতে জন্মানো গাছকে, এটা হবে জবা ফুল গাছ। ঘতে বালিতে জন্মানো গাছ হবে ফণিমনসা। কোন গাছটা কোথায় জন্মায় সেটাই লেখা রয়েছে। 4 দাগে 2-3 লাইনে উত্তর লেখো। 1 নাম্বার করে থাকবে। 4-এর গতে জীব ও জড়ের মধ্যে পার্থক্য লেখো। দেখো আমি উত্তরটা লিখে দিয়েছি। জীব 1, জীবের প্রাণ আছে, জড়ের প্রাণ নেই। 2, জীবের জন্ম বৃদ্ধি ও মৃত্যু আছে, জড়ের জন্ম বৃদ্ধি ও মৃত্যু নেই। 3 দাগে জীবের চলন ও গমন দেখা যায়, আর জড়ের চলন ও গমন দেখা যায় না। 4 দাগে জীবের নির্দিষ্ট আকার ও আয়তন আছে, আর জড়ের নির্দিষ্ট আকার ও আয়তন নেই। ক্ষতে গাছের খাদ্য তৈরিতে কোন কোন উপাদানের প্রয়োজন হয়? উত্তর গাছের খাদ্য তৈরিতে জল, সূর্যের আলো, কার্বন ডাই অক্সাইড, ক্লোরোফিল এবং CO2 উপাদানের জন্য প্রয়োজন হয়। এখানে সময়িট কথাটা ভুল আছে। 5 দাগে কে কার খাদ্য সেটাই লিখবে। যেমন ঘাস ফড়িংয়ে খায় ঘাস, সাপে খায় ব্যাঙ, এবং মাছ খায় ছোট শ্যাওলা, আর মাছকে খায় বক। 6 দাগে পূর্ণ বাক্যের উত্তর লেখো। 1 নাম্বার করে থাকবে। 6-এর গতে 2টি বিলুপ্ত প্রায় প্রাণীর নাম লেখো। যেমন রয়্যাল বেঙ্গল টাইগার, কৃষ্ণা ষাঁড়, মৃগ, এক শৃঙ্গ সন্তার। ক্ষতে ভর কাকে বলে? কোনো বস্তুর মধ্যে যতটা জড় পদার্থ থাকে তাকে ভর বলে। গতে মাছ ও চিংড়ির মধ্যে একটি অমিল লেখো। যেমন মাছের মেরুদণ্ড আছে, চিংড়ির মেরুদণ্ড নেই। 7-এ এক কথায় উত্তর দাও। হাফ নাম্বার করে থাকবে। 7-এর গতে ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন রবার্ট ক্লাইভ। খ দাগে ভারতের আইনসভার নাম কি? ভারতের আইনসভার নাম হলো সংসদ, পার্লামেন্ট। গতে বর্তমানে ভারতবর্ষে কটি রাজ্য আছে? বর্তমানে ভারতবর্ষে 28টি রাজ্য আছে। ঘ নম্বরে পৃথিবীর ছাদ কাকে বলে? পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। 8 দাগে রাজ্যের রাজধানীর নাম লেখো। হাফ নাম্বার করে রয়েছে। যেমন গোয়ার রাজধানী হবে পানাজি। ক্ষতে বিহারের রাজধানী পাটনা। 9 দাগে 2-3 লাইনের উত্তর লেখো। ভারতের জাতীয় প্রতীক কি? এখানে 2 নাম্বার রয়েছে। উত্তরটা আমি লিখে দিয়েছি, তোমরা খাতায় নোট ডাউন করে নেবে। ভারতের জাতীয় প্রতীক হলো সারনাথের সিংহ স্তম্ভের অনুকরণের তৈরি একটি প্রতীক, যেটাকে অশোক স্তম্ভ বলা হয়। যেখানে 4টি সিংহ পরস্পরের দিকে পিঠ করে দাঁড়িয়ে আছে। এর নিচে ধর্মচক্র এবং তার দুপাশে একটি ষাঁড় ও একটি ঘোড়া রয়েছে। এই ছিল চতুর্থ শ্রেণী পরিবেশ বিষয় সাজেশন। এখানেই ভিডিও শেষ করছি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের কাছে ভিডিও অবশ্যই শেয়ার করে দিও। পরবর্তী ভিডিওতে নেক্সট কোনো বিষয় নিয়ে আলোচনা করা হবে।